আজকে রান্না করব সবার প্রিয় মাছ মলা মাছ, ছোট মাছ। যে কোনো ছোট মাছই আপনি এই রেসিপিতে রান্না করতে পারেন। তো অনেকে অনেকভাবে রান্না করে, মানে সেম জিনিস দিয়েই কিন্তু একটু ভিন্ন স্টাইলে রান্না করে। তো আমি হচ্ছে সবগুলো মাখিয়ে রান্না করি, কিন্তু আমার মাখানোর সিস্টেমটা একটু ভিন্ন। সেটা হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, টমেটো আর ধনিয়া পাতা, মানে এই কটা ইনগ্রিডিয়েন্টস লাগবে দিয়ে ভালো মতো মানে কুচি করে নিয়েছি। আলুগুলোকে একদম যতটুকু চিকন করা যায় করেছি। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ আর তেল দিয়েছি। এছাড়া আমি এক্সট্রা আর কোনো মশলা দিইনি, কারণ ছোট মাছ যত মশলা কম হবে ততই স্বাদ ভালো লাগবে। তো আমি এগুলোকে দিয়ে ভালো মতো এগুলো সব একসাথে মেখেছি। বুঝতেই পারতেছেন যে আলু টমেটোগুলো সব মাখতে মাখতে নরম হয়ে গেছে। তো ওগুলো ভালো মতো মাখার পর দেন হচ্ছে আমি ছোট মাছ দিয়ে হালকা হাতে ভালো মতো এগুলোকে মেখে নিব, কারণ ছোট মাছ বেশি জোরে মাখতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু মাছগুলো নরম থাকে, ছোট থাকে। তো ওইটাকে ভালো মতো মেখে দেন হচ্ছে আমি পরিমাণ মতো মানে মাখা মাখা পানি দিয়ে আমি সমান করে দেব। আর এই রান্নাটা কড়াইয়ে অথবা ফ্রাই প্যানে করার চেষ্টা করবেন, তাহলে সব জায়গায় সেমভাবেই রান্না হবে আর নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। তো এটা আমি মিডিয়াম লো হিটে রান্না করেছি, ঢেকে রান্না করেছি। যখন দেখেছি যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, পুরান আলু তো একটু সিদ্ধ হতে টাইম লাগে, হাই হিট দিয়ে দিলে তখন আবার পানিগুলো শুকিয়ে যাবে, রান্না হবে না। তো যখন দেখি সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি ঢাকনা খুলে পানিটা শুকিয়ে নিই। এই যে এরকম শুকনো শুকনো রান্না হবে, খেতে এত বেশি মজা। আমি জানি এটা অনেকেই রান্না করেন। তো আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ।